আজ আমরা কথা বলে নেব ঠাকুর পরিবারের আরেক বংশধর বিদিশা ঠাকুরের সাথে, যিনি 1980-র দশকে বিশ্বভারতীর ছাত্রী ছিলেন এবং সিরামিক ও মৃৎশিল্পে বিশেষ পারদর্শী ছিলেন। তিনি 2019 সালে এই বোলপুর শহরে ফিরে আসেন এবং তার সঙ্গীর সাথে আমলি নামে একটি হোমস্টে খোলার সিদ্ধান্ত নেন। আমরা তার থেকে যাবতীয় বিষয় জানি। আর আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিদিশা ঠাকুর। তিনি ঠাকুর পরিবারেরই একজন সদস্য। আমরা আগেই বলেছি আমলের বিষয়। এখন আমরা জেনে নেব যে এই আমলের শুরুটা কিভাবে হয়েছিল। তো 21 বছর বয়সে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি একটা ক্যাফে চালাতে চাই, যেখানে আমি মানুষদের নিজে ট্রেন করতে চাই। তার সাথে একটা ছোট্ট দোকান, যেখানেই আমি থাকি না কেন তাদের ইন্ডিজিনাস কাজ দিয়ে একটা ছোট্ট স্টোর হবে। তো আমি মনে করি যে আমি খুব লাকি যে 58 বছর বয়সে এসে সেই স্বপ্নটা আমার পুরো হয়। তো আমি সবাইকে বলার এটাই যে স্বপ্ন দেখো, স্বপ্ন সত্যি হয়। আমার মা একা থাকেন এখানে, আমিও শান্তিনিকেতনে পড়াশোনা করেছি, আমার স্বামীও এখানে শান্তিনিকেতনে পড়াশোনা করেছে। তো মাকে যখন বললাম যে তুমি একা থাকবে কেন, তুমি আমাদের এসে জয়েন করো বম্বেতে, মা বললেন আমি মোটেই যাব না। তো তখন যখন ভাবলাম যে ফিরে যেতেই হবে, তখন মনে হলো যে এটাই বোধহয় ঠিক সময় ক্যাফেটা শুরু করার। তখন আমার হাজবেন্ড জাস্ট রিটায়ার করেছেন। তো আমরা এসে আমলের কথা ভাবি এবং আমল শুরু করি। আচ্ছা, আমরা ঘুরিয়ে দেখিয়েছি আপনাদেরকে পুরো জায়গাটা। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে একটা কিন্তু অন্যরকম আকর্ষণ আছে। বিশেষত্বটা কি জেনে নেব। আমলি তৈরি করার সময় দেখো রিটায়ার করে শুরু করছি, তো অনেক কিছু মাথায় রেখে চলতে হয়েছিল। আমলিতে প্রচুর জিনিস আছে যেগুলো আমি সব রিক্লেম করেছি। এগুলো সব পুরোনো জিনিস, পুরোনো ফার্নিচার, পুরোনো দরজা জানলা, যেটুকু পেরেছি আমরা ইকো ফ্রেন্ডলি ভাবে কাজ করার চেষ্টা করেছি, যেটা আমি সাস্টেইন করতে পারবো। লো মেনটেনেন্স, যতটা সম্ভব সস্তায় করা যায় সেইভাবে আমি তৈরি। আর আমার খুব সুবিধে হয়েছে, যেহেতু আজকে 21 বছরের উপর আমি ইন্টেরিয়র ডিজাইনিং করি, তো আমার সেক্ষেত্রে খুব সুবিধে হয়েছে বোঝার যে কোথা থেকে কিভাবে আমি কস্ট কাট করতে পারি, কিভাবে কোথায় আমি লাক্সারিটা দেব এবং কিভাবে লাক্সারিটা দেব। তো সেটা আমার জন্য খুব সুবিধে হয়েছে। আর আমলির মধ্যে যেটা আছে যে আমলিতে এলেই একটা ভালো লাগা আছে, মানুষ ভেতরে ঢুকেই ওদের একটা ভালো লাগা আছে, একটা শান্তি আছে। আমার সাথে আমার যে পরিবার আমার সাথে কাজ করে, আজকে আমলি যেখানে পৌঁছেছে আমার পরিবারের জন্য, আমরা সবাই মিলে আমলিকে এখানে নিয়ে এসেছি। তাদেরকে শেখানো যে মানুষের সাথে ব্যবহার, মানুষের সাথে ইন্টারাকশনটা কিরকম হবে, কিভাবে মানুষকে তুমি তোমার মতন করে জায়গাতে আপন করে নিবে, এগুলো করতে হয়েছে। এবং ওরা খুব আগ্রহ নিয়ে শিখেছে এবং সেটা আমাদের বিরাট পাওনা। আমি যেরকম দেখছি যে আমলি এটা একটা ক্যাফে, তবে আমি এখানে এসে জানতে পেরেছি যে এটা কিন্তু শুধুমাত্র একটা ক্যাফে নয়, আরো কি কি বিষয় রয়েছে আমি আপনাদেরকে জানাবো। যে বিষয় বললেন উনি যে শান্তির জায়গা, এই বিষয়ে এবার আমরা জেনে নেবো যে আমলিতে আপনি কিভাবে সে থাকতে পারেন। তো আমরা যখন প্রথম ঠিক করেছিলাম ক্যাফের কথা, আমার বন্ধু বান্ধবরা সব থেকে আগে বলেছিল যে না শুধু ক্যাফে হলে চলবে কি করে, আমরা গিয়ে থাকবো কোথায়, শান্তিনিকেতনে গিয়ে আমরা তখন ভালো থাকার জায়গা পাই না। আর সত্যি আমি এখানে, আমার বাবা মা এখানে আসেন 79-এ, তো তখন সত্যি একটা টুরিস্ট স্পট ছিল আর পৌশালী ছিল আর ইন্টারন্যাশনাল গেস্ট হাউস ছিল, আর কোনো থাকার জায়গা কিন্তু ছিল না। আর
ক্রমশ এখানে ধীরে ধীরে হোটেল রেস্টুরেন্ট হয়, কিন্তু সেটা কি জানি কেন খুব আকর্ষণীয় ছিল না। একটা জায়গায় যাব, মনের আনন্দ করে থাকবো, একটা হোমস্টে কনসেপ্টে। যদিও মিতালির কথা বলা এখানে মানে খুবই প্রয়োজন, কেন মিতালি শান্তিনিকেতনের সব থেকে পুরনো হোমস্টে এবং খুব সুন্দর একটা হোমস্টে। তো তারপরে আমরা যখন এখানে আসি, ঠিক প্যান্ডামিকের আগে তৈরি করতে শুরু করি, তারপর এখন প্রচুর থাকার জায়গা হয়ে গেছে। কিন্তু আমরা চেয়েছিলাম একটা সাস্টেইনেবল লিভিং, একটা নিজের পরিবারের মতো আমাদের সাথে মানুষ থাকবে, একটা জায়গা যেখানে বসে মানুষ আড্ডা দিতে পারবে। কেন শান্তিনিকেতনে ক্রমশ সেই জায়গাগুলো হারিয়ে গেছে, ক্যান্টিন গুলো বন্ধ হয়ে গেছে, কালোর দোকান আর নেই। তো এমন একটা জায়গা যেখানে মানুষ এসে এক কাপ চা খেয়ে আড্ডা দিতে পারে, তাতে সময়টা তাদেরও ভালো কাটে, আমাদেরও ভালো কাটে। কেন আমরা রিটায়ার করে এসেছি এত বছর পর, একটা ইন্টারাকশন খুব দরকার হয়। তুমি যেখানেই থাকো না কেন, তুমি মানুষ ছাড়া বাঁচতে পারবে না। তো আমাদের মনে হয়েছিল যে একটা ক্যাফে খুললে নানান রকম লোকের সাথে পরিচয় হবে, আর যতটা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক বেশি পেয়েছি, অনেক বেশি পেয়েছি। সুতরাং সেটা নিয়ে আমরা এখন আছি। বেশ, তো আপনারা তো আসবেন আমলিতে, কিন্তু জেনে নিন যে স্পেশাল কি কি খাবার থাকে আমলিতে। আমাদের একটা ক্যাফে মেনু, তো ক্যাফে মেনুতে মোটামুটি যেসব রান্না আমি জানি সেগুলোই আমি মোটামুটি শিখে আমার স্টাফকে শিখিয়েছি। এখানে আপনারা কেক, কফি, চা আছে। আমাদের ডেজার্ট গুলো সত্যি খুব সুন্দর। আমার মনে হয় না এখনো শান্তিনিকেতনে কোথাও এত সুন্দর ডেজার্ট বানানো হয়। আমাদের যেসব মেন খাবারগুলো আছে সেগুলো বেশ নানান দেশের খাবার আছে, আর প্রত্যেকটা জিনিস আমরা অলিভ অয়েলে রান্না করি, যার ফলে আমাদের খাবার কোয়ালিটি, যেটা লোকেরা সবসময় বলে যে আমাদের কোয়ালিটি ভালো, সেটা যে আমরা লোক অবধি পৌঁছে দিতে পারছি, এটাতেই আমরা খুব খুশি। আমাদের ইনগ্রিডিয়েন্টস খুব ভালো, খুব ফ্রেশ। তো আর খাবারগুলো তো এসে খেয়ে দেখতে হবে, না হলে এক একজনের এক একটা জিনিস প্রিয়। তো সেগুলো তোমরা খেয়ে তোমরা বলবে কোনটা তোমাদের ভালো লাগলো। কিন্তু মোটামুটি আমাদের খাবার সবাই খুবই পছন্দ করে। মানে আজকে কেউ শান্তিনিকেতনে বেড়াতে এলে আমলি ইজ এ মাস্ট ভিজিট হয়ে গেছে, তো সেটা আমাদের বিরাট পাওনা। এর থেকে আর একদমই তাই, অবশ্যই। এরপর আমরা যেটা জানতে চাইবো যে একজন সফল নারী হিসেবে এই যে এত বড় ব্যবসাটা যে তিনি মেনটেন করছেন, সফল নারীর উদ্দেশ্যে কি বলতে চান? আমার মনে হয় এখানে কোনো তফাৎ নেই, তফাৎ হচ্ছে প্যাশন। তোমার যদি মনে সত্যি ইচ্ছে থাকে যে তুমি কিছু করবে, তুমি ছেলে হও আর মেয়ে হও, তুমি কিন্তু সেটা করবে। কেন একটা সময় মানুষের লাগে বুঝতে যে কতটা সে হ্যান্ডেল করতে পারবে। কিন্তু আমার 21 বছর বয়সে বিয়ে হয়, 21 বছর বয়স থেকে আমি চাকরি করছি। আমরা নানান দেশে বিদেশে ঘুরেছি, সেখানে কাজ করেছি, নানান রকম কাজ করেছি। আমার মনে হয় সেগুলো আমাকে খুব হেল্প করেছে মানুষকে বুঝতে, মানুষকে জানতে, মানুষের চাহিদাটা কি বলবো বোঝার ক্ষমতা, যে মানুষ কি চায়, একটা জায়গায় বেড়াতে গিয়ে মানুষ কি খুঁজে, এগুলো খুব আমাকে হেল্প করেছে জানতে। আর সব থেকে ভালো লাগে আমার কাছে একটি মেয়ে এবং একটি ছেলে, ওরা আসে সাঁইথিয়া থেকে। ওরা আমাদের দেখে ওরা নিজেরা সাঁইথিয়ায় একটা চায়ের দোকান খুলেছে, আর ওরা খুব সাকসেসফুল। ওরা এখন ভাবছে শিউরিতেও একটা চায়ের দোকান খুলবে। তো ওটা মানে আমাদের কাছে বিরাট পাওয়া যে আজকে ওরা যে আমাদের দ্বারা ইন্সপায়ার হয়ে ইয়াং ছেলে মেয়েছি, ওরা কলেজ পাশ করে এটা শুরু করছে। আর ওরা মাঝে মাঝেই আমাদের কাছে আসে বুদ্ধি নিতে, জিজ্ঞেস করতে যে এরম এরম ভাবছি কি করা যাবে।
কি করতে পারি। তো আমাদের ইন্টারাকশনটা খুব সুন্দর, এরকম আমার কাছে অনেক লোকই আসে জানতে, তো আমার বেশ ভালো লাগে। আমি চাই শান্তিনিকেতনে এখানে আরো এরকম জায়গা, কেন আর খুব হেলদি হবে সেটা, কেন ওই একচেটিয়া একটা জায়গা না হয়ে যদি এরকম আমলির মতো আরো অনেক চায়ের আড্ডা হয়, কফির আড্ডা হয়, খাবার জায়গা হয়, সেটা শান্তিনিকেতনের জন্য খুব ভালো হবে। অবশ্যই আপনারাও কিন্তু শান্তিনিকেতনে একবার ঘুরতে আসলে অন্তত একবার আপনাকে কিন্তু ঢু মেরে যেতেই হবে এই আমলে। কন্টেন্টগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইন্দো বাংলা টাইমস বিজনেস এবং ক্যালকল ইন্টারভিউ।